আসসালামু আলাইকুম সবাইকে। আমি আদনান হাবিব বলছিলাম চংচিং থেকে। আজকে আপনাদের সাথে আমি পুরো চংচিংয়ের কিছু বিখ্যাত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আজকের প্রথম ভিডিও থেকে কিছুটা দেখতে পাবেন চংচিংয়ের কিছু বিখ্যাত জায়গা। Baby girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. Females made you just to trick me, trick me, trick me, trick me. 'Cause baby girl, you are so easily pretty. এসেছি আমরা টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারের এই জায়গাটা আসলে অনেক বেশি পরিপাটি এবং সাজানো গোছানো। আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, আমার ক্যামেরাটা যদি একটু ফ্রন্টের ক্যামেরাটা দেখে, এইটাই হচ্ছে সেই টাইম স্কোয়ার। চংচিংয়ের বিখ্যাত কয়েকটি জায়গা রয়েছে, সেই বিখ্যাত কয়েকটা জায়গার ভিতরে এইটা হচ্ছে ওয়ান অফ দেম। এটার নাম হচ্ছে টাইম স্কোয়ার। এই যে সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে সুন্দর করে একটা ঘড়ি রাখা আছে এবং স্তম্ভ তৈরি করা আছে, এটাই হচ্ছে চংচিংয়ের টাইম স্কোয়ার। বলতে পারেন এখান থেকেই ওদের সময় গণনার শুরু হয় এবং প্রত্যেকটা সময় প্রত্যেক ঘন্টা এখানে সুন্দর একটা অ্যালার্ম বাজে। এবং এই যে টাইম স্কোয়ার, এইটা দেখার জন্যই প্রায় হাজার হাজার পর্যটক প্রতিদিন চীনের বিভিন্ন প্রভিন্স থেকে আসে ঘুরে ঘুরে দেখার জন্য। এখন বাজে রাত প্রায় অলমোস্ট 11টার মতো, তারপরও দেখেন কত মানুষ আসছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, নানান রকম ব্যাপার স্যাপার। তো আপনি এই জায়গায় যদি সন্ধ্যাবেলা আসেন, সন্ধ্যাবেলায় আসলে আপনি এখানে পা ফেলার মতো জায়গা পাবেন না, এত পরিমাণ মানুষ আসে। শুধু যে চংচিংয়ের মানে চীনের অন্যান্য প্রভিন্স থেকে যে মানুষরা শুধু এখানে আসে, ব্যাপারটা শুধু এরকম না। চীনের অন্যান্য প্রভিন্স থেকেও কিন্তু অনেক মানুষ এখানে বেড়াতে আসে, বিদেশিরা অনেকে আসে, এসে ছবি তোলে, ভিডিও করে। একটা মজার ব্যাপার আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো যে দেখেন এই ধরনের স্পট যেগুলো থাকে, যে অনেক মানুষের গ্যাদারিং হয়, অনেক মানুষ বেড়াতে আসে, দেখতে আসে, ঘুরতে আসে, এই স্পটগুলোতে অ্যাজ ইউজুয়াল হয় কি যে অনেক সময় এই স্পটগুলোতে একটা অব্যবস্থাপনা থাকে, দেখা যাইতেছে যে ভালো পরিবেশ থাকে না। বিশেষ করে আপনি সাবকন্টিনেন্টের অন্যান্য যে দেশগুলোতে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে দেখবেন এই ধরনের বড় বড় প্লেসগুলো ওয়েল অর্গানাইজ না। বাট এইখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখাই, দেখেন এখানে কোথাও আপনি বিন্দু পরিমাণ কোনো জায়গায় ময়লা দেখবেন না, কোনো ডিসম্যানেজমেন্ট দেখবেন না, কারো ভিতরে কোনো উশৃঙ্খলা নাই, কেউ আপনার এখানে কাউকে ডিস্টার্ব করছে না। যে যার মতো আসছে, ঘুরছে, ছবি তুলছে, ভিডিও করছে, প্রত্যেকে যে যার মতো। এবং আশপাশে দেখেন কি বড় বড় বিল্ডিং এক একটা করে, এগুলো মূলত হচ্ছে সবগুলো বেশিরভাগই হোটেল। এইগুলো দেখছেন এই যে 60 তলা 70 তলা একটা করে বিল্ডিং, সবগুলো এই যে নিচে সবগুলো বিশাল বড় বড় সুপার শপ, তারপরে হচ্ছে বিভিন্ন বিখ্যাত কোম্পানির হচ্ছে আউটলেট দেওয়া আছে এখানে, যে গুচি ব্র্যান্ডের আউটলেট দেওয়া আছে এখানে, আবার ওই যে ওই পাশে রোলেক্সের আউটলেট দেওয়া আছে। তার মানে এখানে অনেক ওয়ার্ল্ডের ফেমাস অনেক ব্র্যান্ডের আউটলেট দেখতে পাচ্ছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কারোর ভিতরে কোনো ওই রকম কোনো ইয়ে নাই, যে যার মতো আসছে, ছবি তুলছে, ঘুরছে ফিরছে। একটা চমৎকার পরিবেশ পাবেন আপনি, যে পরিবেশগুলোর জন্য মূলত ট্যুরিস্টরা একটা জায়গায় যায়, ট্যুরিস্টরা ঘোরাফেরা করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, নিরাপদ বোধ করে, এই জন্য মানুষ কিন্তু একটা জায়গায় আসে, যায়, ঘুরে। সো এই যে জায়গাগুলো, বাংলাদেশে অসংখ্য এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেই জায়গাগুলোতে ট্যুরিস্টরা কেন যায় না? যে সেই জায়গাগুলোতে এরকম পরিষ্কার নয়, সিকিউরিটি ভালো নয়, ম্যানেজমেন্ট ভালো নয়, যারা যায় তারা নিরাপদ বোধ করে না, এইগুলোর কারণে ব্যাপারগুলো কিন্তু এরকম হয়। এবং দেখেন এই যে এই পাশে কয়েকজন তারা গ্রুপ ফটো তুলছে, এরা আসছে হচ্ছে হুবে প্রভিন্স থেকে, গ্রুপ ফটো তুলছে সবাই, তারা এই চংচিং ঘুরে দেখার জন্য তারা এসেছে। সো এই ছিল টাইম স্কোয়ার। আমি টাইম স্কোয়ারের যতটুকু পারলাম দেখালাম।